আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব মনেক্কা বা লালুবুলু। এগুলো অনেকেই অনেক নামে চিনে থাকে, আমরা বলি লালুবুলু। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন, আর তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মনেক্কা বা লালুবুলুগুলো তৈরি করলাম। প্রথমেই নিয়ে নিছি 1.5 কাপ পরিমাণ আটা। আটার সাথে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ চিনি, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব 2 চামচ পরিমাণ ঘি, 4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই এই ডোটা শক্ত করে তৈরি করবেন, এতে করে কিন্তু লালুবুলুগুলো একদম খাস্তা হবে। এভাবে আমি ডোটাকে তৈরি করে নিছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এখন হাত দিয়ে আবার একটু খুব ভালো করে মথে নিতে হবে। এ পর্যায়ে এসে হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা আগেও দিতে পারেন। কালো জিরাটা দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। এখন এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। একটা ডো দিয়ে আমি রুটি বেলে নেব। এই রুটিটাকে আমি হাফ ইঞ্চি পরিমাণ মোটা রেখে বেলে নেব। এভাবে আমি রুটিটাকে বেলে নিলাম। এখন সাইড থেকে বাড়তি অংশটা ফেলে সমান করে নেব। এতে করে মনেক্কাগুলো একদম পারফেক্ট হবে, এক সমান হবে। এভাবে আমি মনেক্কাগুলো কেটে নিছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আমি সবটুকু কেটে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। আমি সবগুলো একসাথে ভেজে নেব। এই জন্য একটা বড় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন কিছুটা গরম হয়েছে ওই পর্যায়ে সবটুকু লালুগুলো এখানে দিয়ে দিলাম। যেহেতু সময় বেশি লাগবে আর একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে, এই জন্য সবগুলো একসাথে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই লালুগুলো ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না। আর এই পর্যায়ে এসে নাড়াও দেওয়া যাবে না। যখন দেখবেন ফুলে একদম উপরে উঠে গেছে তারপর একটু নেড়ে দিতে পারেন।
যখনই দেখবেন এই লালুবুলুগুলো ভাজতে ভাজতে এইরকম কালার চলে আসছে, তখন একটু অনবরত নেড়েচেড়ে এই লালুবুলুগুলোকে ভেজে নেবেন। যেহেতু একসাথে অনেকগুলো দেওয়া আছে, একটু নেড়েচেড়ে দিলে সবগুলো সমানভাবে ভাজা হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে লালুগুলো কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো লালুগুলো উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল মনেক্কা বা লালুবুলু। যে যে নামেই বলে থাকি না কেন, এগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা এই লালুবুলুর নাম আপনাদের অঞ্চলে কী নামে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন লালুবুলুগুলো কতটা খাস্তা হয়েছে, হাত দিয়ে কিন্তু ভাঙা যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।